Welcome to the fourth lecture of this series of lectures on group theory. এই লেকচারে আমি এলিমেন্টারি প্রপার্টিজ অফ গ্রুপস নিয়ে আলোচনা করব। অলরেডি আমি একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্টারি প্রপার্টি ডেফিনেশন অফ গ্রুপস দেওয়ার সময়তেই আলোচনা করেছি। সেটা হচ্ছে যে গ্রুপে আইডেন্টিটি এবং ইনভার্স এলিমেন্ট ইউনিকলি এক্সিস্ট করে। সেটার প্রমাণটাও আমরা করে ফেলেছি। লেকচার 2-তে সেটা আলোচনা করা হয়েছে। নেক্সট যে প্রপার্টিটা আমি ডিসকাস করব আজকে ফার্স্টে, সেটা হচ্ছে একটা খুবই এলিমেন্টারি প্রপার্টি টু বিগিন উইথ, দি প্রপার্টিজ অফ গ্রুপস। যে জি স্টার যদি একটা গ্রুপ হয়, অর্থাৎ জি হচ্ছে আমার নন এমটি সেটটা অ্যাকম্পানিড উইথ দি বাইনারি অপারেশন স্টার, দেন ফর অল A belongs to G, A inverse of A inverse is actually A. Next, number 2, for all AB, A star B whole inverse is equal to B inverse star A inverse. Number 3, cancellation laws hold from both left and right end. Cancellation law দুদিক দিয়ে hold করবে, মানে A star C equal to B star C যদি দেয় A equals to B, বা তার মানে কি আমি সিটাকে দুদিক দিয়ে ক্যান্সেল করতে পারছি ফ্রম লেফট হ্যান্ড সাইড, সিমিলারলি ফ্রম রাইট হ্যান্ড সাইডও আমি ক্যান্সেল করতে পারবো। আর ইকুয়েশনস A star x equal to B আর Y star A equals to B have unique solutions in G for x and y. নাও এটা হচ্ছে আমাদের কোয়াসি গ্রুপের যদি আমরা ডেফিনেশনটাকে হাইলাইট করি, তাহলে কিন্তু সেই ডেফিনেশনটাই এখানে ফলো করে যাচ্ছে for all AB. তো এটা আরো স্ট্রংলি গ্রুপে আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো আমরা দেখি কিভাবে এই প্রুফগুলো করা যায়। প্রথম যে প্রুফটা সেটা খুবই ইজি, শুধু বুঝে নাও। না বলছে A ইনভার্সের ইনভার্স হচ্ছে A ফর অল A। এবার আমরা গ্রুপে আছি, তার মানে আমরা জানি যে ফর অল A, প্রত্যেকটা এর জন্য বা প্রত্যেকটা এর জন্য ইনভার্স এক্সিস্ট করে। তার মানে ফর অল এ ইনভার্স অফ এ এক্সিস্টস, আমরা জানি যেহেতু আমরা গ্রুপে আছি। তার মানে এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স স্টার এ ইকুয়ালস টু ই ফর এ বিলংস টু জি। মানে এর জন্য একটা এ ইনভার্স আছে, যে কোনো এর জন্যই আমরা একটা এরকম এ ইনভার্স পাবো। এবার এই এ ইনভার্সটা শুধু পাবোই না, এ ইনভার্সটা কিন্তু ইউনিকও। অলরেডি আমরা এটা ডিসকাস করেছি যে ইনভার্স এক্সিস্ট করলে ইনভার্সটা ইউনিকলি এক্সিস্ট করে। তার মানে আমি যদি এই অ্যাক্সিওমটা বা এই যে হাইলাইটেড প্রপার্টিটা, এটা থেকে যদি আমরা এটা বলতে পারি যে ইনভার্স অফ এ ইজ এ ইনভার্স, এর ইনভার্সটাকে যদি আমি ইনভার্স বলি, তাহলে এ ইনভার্সের ইনভার্সটাকে অবশ্যই এ ছাড়া আর কোনো অপশন নেই, কারণ এই রেজাল্টটা শুধুমাত্র ইউনিকলি হোল্ড করে। তো এখান থেকে এর ইনভার্সটাকে যদি আমরা পেয়ে যাই, আবার উল্টো দিকে রেজাল্টটা থেকে এ ইনভার্সের ইনভার্সটাই হচ্ছে এ। সো এটাই হলো আমাদের নেক্সট প্রুফটা হচ্ছে অফ সেকেন্ড প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিটা কি ছিল, যে এ স্টার বি হোল ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স স্টার এ ইনভার্স। আমাকে এটা প্রুফ করতে হবে যে এ স্টার বির হোল ইনভার্সটা হচ্ছে বি ইনভার্স স্টার এ ইনভার্স ফর অল এ বি ইন জি। আমাদের তার মানে অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে হবে বা বার করতে হবে, এ স্টার বি হোল ইনভার্সটা বার করতে হবে। এবার বাই প্রপার্টি অফ ইনভার্স, তার মানে আমাকে কি দেখাতে হবে যে এ স্টার বি হোল ইনভার্স
অর্থাৎ এটা স্টার এ স্টার বি এটা নিশ্চয়ই আইডেন্টিটি এলিমেন্ট ফ্রম বোথ এন্ডস। সো আমাদের ইনভার্স এক্সিস্টেন্স অফ অ্যান এলিমেন্ট কথাটার মানেই হচ্ছে টু the existence of this property, this axiom, this rule. এই স্টেটমেন্টটা যদি হোল্ড করে তাহলে আমরা বলবো যে এ স্টার বি এর ইনভার্স আছে এবং সেটা হলো এ স্টার বি হোল ইনভার্স। এবার আমাকে এখানে দেখাতে বলেছে যে এ স্টার বি হোল ইনভার্সটা ইজ নাথিং বাট বি ইনভার্স স্টার এ ইনভার্স। যদি তাই হয় সেক্ষেত্রে আমি যদি এটা দেখাতে পারি যে এর জায়গাতে আমি নিয়ে নিলাম বি ইনভার্স স্টার এ ইনভার্স স্টার এ স্টার বি ইকুয়ালস টু ই ইকুয়ালস টু এ স্টার বি স্টার বি ইনভার্স স্টার এ ইনভার্স। এবার এইটা যদি আমি দেখাতে পারি ট্রু ফর অল এবি, এটাকে যদি আমি দেখাতে পারি ট্রু, তাহলে আমার এইটা আর এইটা এ স্টার বি হোল ইনভার্স আর বি ইনভার্স স্টার ইনভার্সের মধ্যে কোনো পার্থক্য নেই, তো তারা সমান হবে। তো আমাদের দেখাতে হবে দিস অ্যাক্সিওম টু। তাহলে আমরা দুদিক থেকে হোল্ড করছে নাকি চেক করতে পারবো। তো আমি যদি যে কোনো একটা দিক নিয়ে স্টার্ট করি, অ্যাসোসিয়েটিভিটি লাগালে আমরা এটা পাই এ স্টার বি ইনভার্স স্টার এ ইনভার্স। সো ফার্স্ট আমরা অ্যাসোসিয়েটিভিটিটা লাগালে, নেক্সট again associativity inside the ব্র্যাকেটের ভিতরে অ্যাসোসিয়েটিভিটি। যেহেতু বি গ্রুপের মেম্বার তার মানে বি স্টার বি ইনভার্স অফকোর্স আইডেন্টিটি এলিমেন্ট হুইচ ইজ ইউনিক ইন এ গ্রুপ। আইডেন্টিটি এলিমেন্টটা ই নিচ্ছি এবং সেটা ইউনিক ইন এনি গ্রুপ। এনি আইডেন্টিটি এলিমেন্ট multiplied or operated with an element gives us the same element back, and by inverse property we get back the identity element. So আশা করছি প্রত্যেকটা স্টেপ ক্লিয়ারলি গ্রুপের অ্যাক্সিওম দিয়ে কিভাবে ফলো করছে সেটা বোঝা যাচ্ছে। ফর অল এ বি কিন্তু এটা সত্যি, কারণ আমি ইন জেনারেল একটা যে কোনো এ বি নিয়ে স্টার্ট করেছিলাম, সেটা নিয়ে স্টার্ট করে আমরা দেখলাম যে আমরা আইডেন্টিটি এলিমেন্টে গিয়ে পৌঁছচ্ছি। এটা আমরা ওয়ান সাইডের দেখালাম। সিমিলারলি আদার সাইডটাকেও প্রুভ করা যাবে একইভাবে, একই প্রপার্টি অ্যাক্সিওমস ইউজ করে। এই প্রুফটা থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারলাম যে বি ইনভার্স স্টার এ ইনভার্স আর এ স্টার বি হোল ইনভার্সের দুটোরই মিনিংটা সেম, বা দুটোরই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিওমটা ইনভার্সের অ্যাক্সিওমটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে। অর্থাৎ এ স্টার বি ইনভার্স তো জাস্ট একটা নোটেশন, সেটার আনসারটা হচ্ছে বি ইনভার্স স্টার এ ইনভার্স। নেক্সট আমরা চলে যাব আমাদের থার্ড যে প্রপার্টিটা আছে সেটা প্রুফটাতে। সো আমাদের থার্ড যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ক্যান্সেলেশন ল হোল্ড করছে নাকি। সো আমি একটা দিক প্রথমে দেখাই যে এ বি সি যদি জি এর মেম্বার হয় অ্যান্ড এ স্টার সি ইকুয়াল টু বি স্টার সি যদি হোল্ড করে, দেন আমি কি করতে পারি, বোথ এন্ডে সি ইনভার্স দিয়ে আমি অপারেট করতে পারি। কেন? বিকজ সি হচ্ছে গ্রুপের মেম্বার, সো ইনভার্স অফ সি এক্সিস্টস, দ্যাট ইজ সি ইনভার্স। নেক্সট অ্যাসোসিয়েটিভিটি লাগালে আমরা এটা পেয়ে যাব। ওকে, নাও বাই ডেফিনেশন অফ ইনভার্স we get identity element on both sides and operated with identity element আমরা এলিমেন্ট গুলোকে ফেরত পাই। সো a equal to b হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ওয়ান সাইড পেলাম। সিমিলারলি আমরা যদি c স্টার a equal to c স্টার
বি দিয়ে স্টার্ট করি, আবার সি ইনভার্সকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে অপারেট করি, তাহলে আমরা খুব ইজিলি A ইকুয়াল টু বি পেয়ে যাই। নেক্সট আমরা যে লাস্ট যে প্রপার্টিটাতে আসছি সেটা হলো existence of unique solution of the equations a star x equal to b and y star a equal to b for all a b belongs to g. এটা খুবই ইজি। আমরা একটা দিয়ে প্রথমে স্টার্ট করি, একটা সলিউশন আমার দরকার যাতে করে আমরা এটাকে স্যাটিসফাই করতে পারি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু বি আসে। তো রাইট হ্যান্ড সাইড যদি বি আসতে হয় তাহলে খুব সিম্পলি এ স্টার বি দিয়ে যদি আমি অপারেট করি একে, তাহলেই আমরা সাকসেসফুল হব, কারণ এ স্টার এ ইনভার্স হয়ে যাবে আইডেন্টিটি বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তো আমরা বিকে ফিরে পাবো। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ ইনভার্স স্টার বি, এটা হলো আমাদের সলিউশন, ইউনিক সলিউশন ফর এক্স, ইউনিক সলিউশন ফর এক্স। সিমিলারলি আমরা ওয়াইটাকে পেয়ে যাবে বি স্টার এ ইনভার্স, করে দেখলেই বুঝে যাবে, এবং এটাই হলো ইউনিক সলিউশন। এবার ইউনিক জায়গাটাই হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়। সলিউশন তো আমরা পেয়ে গেছি, ইউনিকনেসটা আমরা কিভাবে পেতে পারি। তো ইউনিকনেসের জন্য মেনলি আমাদের অবজারভেশনটাকে কিন্তু দেখতে হবে। সলিউশনটা পাওয়াটা আমাদের কাছে অতটা মানে খুব একটা ডিফিকাল্ট জব নয়। আমাদের কাছে যেটা পেতে হবে সেটা হচ্ছে তার ইউনিকনেস। ইউনিকনেস তুমি কিভাবে পাবে? সো আমার কাছে প্রমাণ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিকনেস অফ দি সলিউশন, ইউনিকনেস অফ দ্য সলিউশন, সেটা আমরা দেখাতে চলেছি। তো ধরে নিলাম নট ইউনিক, ঠিক আছে, ধরে নিলাম যে এই সলিউশনটা ইউনিক সলিউশন নয়, অর্থাৎ আরেকটা সলিউশন আছে। তো ধরে নিলাম x equal to c is another solution of the equation a star x equal to b, আরেকটা সলিউশন আমরা ধরে নিলাম। দেন তাহলে c কে যদি আমরা x এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমরা এটা পাবো a star c equal to b পাবো। ওকে, সো এবার আমরা দেখবো যে অ্যাকচুয়ালি c কিছুই না, ওই সলিউশনটাকে ব্যাক করে দেবে। কিভাবে দেবে? সিটা কি? সি হচ্ছে আইডেন্টিটি ইনটু সি, অফকোর্স ফর এনি এলিমেন্ট অফ এ গ্রুপ। সি তো আমার গ্রুপেরই এলিমেন্ট, সি তো আর বাইরে নেই। আইডেন্টিটি এলিমেন্টকে আমরা সবসময়তেই একটা ইনভার্স আর একটা এলিমেন্টের অপারেটেড ভার্সন লিখতে পারি। সেখানে লিখলাম এ ইনভার্স স্টার ই। অ্যাসোসিয়েটিভিটি লাগালে আমাদের কনক্লুশনটা হবে এ ইনভার্স স্টার এ স্টার। তাহলে এ স্টার সিটা আবার আমাদের কি আছে? বি বাই আওয়ার অ্যাজাম্পশন অফ সি বিং আ সলিউশন। তাহলে দেখো কি পেয়ে গেলাম আমরা, সি কে কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল টু এ স্টার এ ইনভার্স স্টার বি পেয়ে গেলাম আবার। তার মানে সি কে ধরেছিলাম যে কোনো অন্য সলিউশন, কিন্তু পেলাম সেই একই সলিউশন। তার মানে আমরা যেভাবেই যাই আমরা একটাই সলিউশনে গিয়ে রিচ করবো, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ ইনভার্স স্টার বি। সিমিলারলি y star a equal to b ও একই রকম আউটকামস দেবে, দ্যাট ইউ ক্যান চেক অন ইউর ওন, নিজেরাই চেক করে নিতে পারবে। সো দিজ আর দ্য 4 এলিমেন্টারি প্রপার্টিজ দ্যাট I have discussed। এগুলো অলরেডি আমি ডিসকাস করে ফেললাম। চারটে প্রপার্টি, চারটে আমাদের এলিমেন্টারি প্রপার্টি। এই এলিমেন্টারি প্রপার্টিগুলো থেকে একটা ছোট্ট করোলারি চলে আসছে। করোলারি মানে হচ্ছে থিওরেমের থেকে আমরা কিছু আউটকাম পেতে পারি, যেগুলো আমরা থিওরেমের সাহায্যে প্রুফ করি, সেগুলোই আমাদের করোলারি। সো এখান থেকে যে করোলারিটা আমরা পেলাম সেটা হচ্ছে যে ইন এ গ্রুপ জি স্টার, if a star a equal to a belongs to G, then a equals to E.
যদি a স্টার a ইকুয়াল টু a হয়, সেটার একমাত্র আউটকাম হলো, এটা একমাত্র পসিবল কখন, যদি a এক্স্যাক্টলি ইকুয়াল টু দি আইডেন্টিটি এলিমেন্ট হয়। দেখো আইডেন্টিটি এলিমেন্টটা যে ই, সেটা আমি বারবার নিশ্চয়ই বলবো না, বিকজ ই নিচ্ছি মানেই হচ্ছে সেটা আইডেন্টিটি এলিমেন্ট, ডেফিনেশনেই সেটা উল্লেখ আছে। সো a ইকুয়াল টু ই, অর্থাৎ a ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট। কি করে আসছে? খুব সিম্পল, a মানে কি, a মানে a স্টার ই, ওকে। আবার a মানে a স্টার a বাই দি প্রপার্টি, তার মানে a স্টার ই ইকুয়ালস টু a স্টার a। এবার যেহেতু আমাদের গ্রুপে ক্যান্সেলেশন ল হোল্ড করে, সো আই ক্যান ক্যান্সেল a ফ্রম বোথ সাইডস, দুদিক থেকে এটাকে ক্যান্সেল করে দিতে পারি। সো কি পড়ে থাকে, ই ইকুয়াল টু এ, অর্থাৎ এছাড়া আর কোনো আউটকাম নেই। এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এটা থেকে একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ গ্রুপ থিওরি বেরিয়ে আসছে, যে গ্রুপে যদি এক্সিস্টেন্স অফ আইডেম্পোটেন্ট এলিমেন্ট থাকে, দ্যাট ইজ only the identity element. আইডেম্পোটেন্ট এলিমেন্ট মানেই হচ্ছে যদি a star a equal to a হয়, that means a is the idempotent element. So the only idempotent element in a group is the identity element of the group. এটাই হলো এই করোলারিটার ইম্পর্টেন্স। আচ্ছা, এবার আসছি ইন্টিগ্রাল পাওয়ারস অফ অ্যান এলিমেন্টের ডিসকাশন। যদি জি একটা গ্রুপ হয় with binary operation star, so this I consider as a group, তাহলে এর আন্ডারে আমি একটা ডেফিনেশন কনসিডার করছি অফ ইন্টিগ্রাল পাওয়ারস অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। তাহলে আমি এখানে এ একটা গ্রুপের এলিমেন্ট নিলাম আর এন নিলাম পজিটিভ ইন্টিজার সেট থেকে। তাহলে কিছু ডেফিনেশন ফলো করছে, সো as follows, define করছি a to the power 0 as e, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট। a to the power n কে ডিফাইন করছি a star a to the power n minus 1 if n is positive, অর্থাৎ আবার একই ডেফিনেশন যদি আমরা বারবার রিপিট করতে থাকি, তাহলে এটা দাঁড়াবে a star a to the power n minus 2, so on। রিপিট করতে থাকলে আমরা পাচ্ছি n টাইমস রিপিটেশন অফ a, অর্থাৎ a star a n times, ওকে। নাও অ্যাকচুয়ালি এখান থেকেই আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশনটা ফলো করে যাচ্ছে, যে একবার রিপিটেশন মানে a, দুবার তিনবার চারবার রিপিটেশন আমি পাওয়ারে লিখছি। আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে উইদাউট এনি, নাথিং, মানে কিছুই হচ্ছে না, নো অপারেশন। আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে যেটার কোনো ইম্প্যাক্ট নেই অন দ্য এলিমেন্ট অফ দি গ্রুপ। সেই জন্য বাই কনভেনশন আমরা a to the power 0 কে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে সিগনিফাই করি, তার মানে ওটার পাওয়ারের উপরে কোনো ইম্প্যাক্ট নেই, নো রিপিটেশন। অর্থাৎ a to the power n star a to the power 0, ঠিক আছে, সেটা কিন্তু আমার কোনো ইম্প্যাক্ট দিচ্ছে না, মানে ওটা কোনো রিপিটেশন অফ এলিমেন্ট আর হচ্ছে না। a to the power n ছিল, a to the power n ই থাকছে। তো সেই কনভেনশনে কিন্তু a to the power 0 কে আমরা ই, ওকে। নেক্সট a to the power minus n, এটাকে তাহলে কিভাবে লিখবো, a to the power minus n whole to the a to the power minus 1 whole to the power minus n if n is negative। অর্থাৎ n যদি নেগেটিভ হয় তার মানে মাইনাস n হচ্ছে একটা পজিটিভ পাওয়ার, অর্থাৎ a ইনভার্স স্টার a ইনভার্স স্টার a ইনভার্স, এইভাবে আমরা যদি n টাইমস এটাকে রিপিট করি, অর্থাৎ এক্ষেত্রে n টাইমস বলা ভুল, মাইনাস n টাইমস বলতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি n ফ্যাক্টরস, n লেস দ্যান 0, তো সেই জন্য মাইনাস n টাইমস বললে বোধহয় ভালো হয় না, আমি অ্যাকচুয়ালি মড n টাইমস বলেছি, এটা যেহেতু আমি নেগেটিভ নিয়েছি, মড n টাইমস বললাম। সো দ্যাট ইজ
the definition of integral power with respect to an element A. এবার এই ইন্টিগ্রাল পাওয়ারসের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলো আমরা দেখতে থাকবো। প্রপার্টিজ এগুলো থিওরেমের মতো বা রেজাল্টের মতো করেও বলা যায়, আমি প্রপার্টিজ বলেই বলছি। যে জি স্টার ইজ ইকুয়াল A belongs to G, n belongs to Z, then a to the power n star a to the power n equal to a to the power n plus n equal to a to the power m star a to the power n। এই প্রুফটা কিন্তু খুব সিম্পলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দিয়ে চলে আসবে। a to the power n মানে হচ্ছে n টাইমস রিপিটেশন অফ a within a bracket, a to the power n মানে হচ্ছে n টাইমস রিপিটেশন অফ a within a bracket। এবারে ব্র্যাকেটের মধ্যে অপারেশনটা করতে হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগাতে হবে, তাহলে আস্তে আস্তে একটা করে পাওয়ার ইনক্রিজ করবে n এর তরফ থেকে বা m এর দিক থেকে, যেদিকে হোক, দিয়ে আস্তে আস্তে n প্লাস m অথবা মানে বলতে চাইছি যে a to the power m star a star a star a star n টাইমস। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দিয়ে দিয়ে এক একটা a কে এই পাওয়ারে ঢুকিয়ে নিলে টোটাল n প্লাস m পাওয়ার পাওয়া যাবে। অ্যান্ড সিমিলারলি ইন দিস কেস, মানে n প্লাস m আর n প্লাস n হচ্ছে সেম, তারা সবাই ইন্টিজার্স। তো আমি জাস্ট একটা হিন্টের মতো দিয়ে রাখলাম। নেক্সট প্রপার্টিটা হলো a to the power n হোল টু দি পাওয়ার n হচ্ছে a to the power nm। ওকে, সো এটাও খুব ইজিলি প্রুভ করা পসিবল হবে বাই দি সেম ক্রাইটেরিয়াস, একইভাবে প্রুভ করতে পারবো। জাস্ট এখানে a to the power n কে m টাইমস রিপিট করবে, এখানে এলিমেন্টটা হলো a to the power n instead of a, এটা খুব ইজিলি ফলো করবে। নেক্সট a to the power n হোল ইনভার্স হচ্ছে a to the power মাইনাস, এটাও খুব ইজিলি ফলো করবে। এক্ষেত্রে জাস্ট দেখাতে হবে যে a to the power n এর ইনভার্সটা ইজ নাথিং বাট a to the power মাইনাস n। a to the power মাইনাস n অলরেডি আমরা ডিফাইন করেই রেখেছি, সো বাই ইনভার্স প্রপার্টি এটা প্রমাণ করা যাবে। এই তিনটে প্রপার্টি অ্যাকচুয়ালি এক্সারসাইজ হিসেবেই রাখা হলো, তো এগুলো খুবই ইজি প্রপার্টিজ টু ডু, সো ইউ ক্যান গো অন অ্যান্ড চেক। বাট আমরা এক্ষেত্রে ইন্টিগ্রাল পাওয়ার্সটা পড়ার বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ডেফিনেশনের জন্য, ডেফিনেশনে আসার জন্য আমরা এটাকে পড়লাম। তার ডেফিনেশনটা হচ্ছে অফ অর্ডার অফ অ্যান এলিমেন্ট। Actually, this is the definition I want to come out. Order of an element. Let G star be a group. A group নিলাম and A belongs to G. A নিলাম গ্রুপের একটা এলিমেন্ট। If there exists a positive integer in such that a to the power n equals to e, then the least such positive integer is called the order of A, or O bracket A, that is the notation of order of an element. So মানেটা তাহলে কি দাঁড়ালো? অর্ডার অফ অ্যান এলিমেন্ট বলতে কি বোঝালো তাহলে? A to the power n মানে আমরা আগেই জানি A repeated n times under binary operation star. So n times repetition এর পরে যদি the এলিমেন্টটা
এই আইডেন্টিটি এলিমেন্টকে ফেরত দেয়, তাহলে আমরা সেই nth টাইমটাকে অর্ডার বলি ফর দ্য এলিমেন্ট a। এবার nth টাইম বলতে the least times n is taken, লিস্ট টাইম, শুধুমাত্র n টাইমস বলতে যে কোনো টাইম না, লিস্ট টাইম। এটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। nth টাইম রিপিটেশন অফ a যদি আইডেন্টিটি এলিমেন্ট, অফকোর্স বাই ক্লোজার প্রপার্টি, বাই বাইনারি অপারেশন, ওই সেটের যে কোনো এলিমেন্টকেই কিন্তু আন্ডার অপারেশন দ্য এলিমেন্ট উইল রিটার্ন ব্যাক। এবার একটা স্পেসিফিক প্রপার্টি হচ্ছে যে n টাইমস রিপিটেশনের পরে যদি আইডেন্টিটি এলিমেন্টটা পাওয়া যায়, তাহলে লিস্ট পসিবল সার্চ এন্ট্রি আমরা অর্ডার করি। কিছু এক্সাম্পলস আমরা এবার দেব, যে এক্সাম্পলসগুলো ব্যাপারটাকে আরো ক্লিয়ার করবে। ফার্স্ট যে এক্সাম্পলটাতে আসছি, সেই এক্সাম্পলটা হচ্ছে অফ কিউব রুটস অফ ইউনিটি এস নিয়েছি 1 ওমেগা ওমেগা স্কোয়ার উইথ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। এখানে অফকোর্স ইউজুয়াল বলতে এখানে কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন হবে, বিকজ কিউব রুট অফ ইউনিটি মানে ওমেগা ওমেগার স্কোয়ার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সো এই মাল্টিপ্লিকেশনের আন্ডারে আমরা চেক করেছি, এটা গ্রুপ হয়েছে অলরেডি, আমার আগের লেকচারে সেটা অলরেডি দেওয়া আছে। এখানে আমরা অর্ডারগুলো স্টাডি করছি। তো আমরা জানি যে ওমেগা কিউব হচ্ছে 1, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। 1 আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে ওমেগা কিউব 1 বলতে অর্ডার অফ ওমেগা কিন্তু 3। ওয়াই? বিকজ ওমেগাকে আমি যদি 3 বার রিপিট করি তাহলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। লিস্ট কিভাবে না, ওমেগাকে আমি যদি 6 বারও রিপিট করি তাহলেও কিন্তু 1ই পাবো, কিন্তু 3 হচ্ছে লিস্ট পসিবিলিটি। ওমেগাকে আমি 18 বার রিপিট করলেও, 21 বার রিপিট করলেও 1 পাবো, কিন্তু লিস্ট পসিবিলিটি হচ্ছে 3। সো অর্ডার অফ ওমেগা হচ্ছে 3। সিমিলারলি ওমেগা স্কোয়ারকে আমি যদি 3 বার রিপিট করি তবেই গিয়ে 1 পাচ্ছি, 2 বার রিপিট করলে কিন্তু ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে, দ্যাট ইজ নট ইকুয়াল টু 1। সো অর্ডার অফ ওমেগা স্কোয়ারও কিন্তু 3। অর্ডার অফ 1 কত? অর্ডার অফ 1 হচ্ছে 1, because 1 is the identity element. Identity element repeated once gives us the identity element. নেক্সট যে এক্সাম্পলটাকে আমি আসছি সেটা একটু বড় এক্সাম্পল নিচ্ছি, z6 প্লাস। নাও প্লাস মানে হচ্ছে ক্লাস অ্যাডিশন। তো z6 আন্ডার প্লাস, আমাদের কটা এলিমেন্ট আছে z6 এ? মডিউলো 6, তার মানে আমার রেজিডিউ ক্লাসেস কটা হবে? 6টা, 0 থেকে 5 দেওয়া আছে। আইডেন্টিটি এলিমেন্ট আমার ক্লাস 0, অলরেডি এগুলো আমরা জেডএন যখন পড়াশোনা করলাম তখন জেডএন কিন্তু আমরা এগুলো সব স্টাডি করেছি। এবার অর্ডার করব। অর্ডার কি? মানে 0 ক্লাসকে আমি একবার রিপিট করলেই 0 ক্লাসই পাচ্ছি। সো অর্ডার অফ ক্লাস 0 হচ্ছে ফার্স্ট 1, ইট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ক্লাস 1 কে আমি কবার রিপিট করব? 6 বার। এই যে 6 ইন্টু 1 লিখেছি, তার মানে হচ্ছে আমি 6 বার ক্লাস 1কে রিপিট করছি। অর্থাৎ এটা লেখা মানে হচ্ছে ক্লাস 1 প্লাস ক্লাস 1 প্লাস ক্লাস 1 প্লাস ক্লাস 1 প্লাস ক্লাস 1 1 2 3 4 6 টাইমস। এর থেকে কম বার রিপিট করলে কিন্তু ক্লাস 0 পাবো না। কেন? 6 বার রিপিট করছি মানে আমি ক্লাস 6 এ চলে যাচ্ছি। ক্লাস 6 ইজ ডিভিজিবল বাই 6। সো সেখান থেকে কিন্তু আমার কনফিউশনটা আসছে। নেক্সট ক্লাস 2। ক্লাস 2 কে আমি কবার রিপিট করব? একবার করলাম, ক্লাস 4 হলো। দুবার করলাম, ক্লাস 4 হলো। 3 বার করলাম, ক্লাস 6 হলো। তবে গিয়ে ইকুইভ্যালেন্ট টু ক্লাস 0, মানে 3 টাইমস ক্লাস 2। অর্থাৎ অর্ডার অফ ক্লাস 1 হচ্ছে 6, অর্ডার অফ ক্লাস 2 হচ্ছে 3, because that is the least possible number of times I repeat under the operation. এখানে টু দা পাওয়ার কেন লিখলাম না? কেন লিখলাম না ক্লাস 2 টু দি পাওয়ার 3? সেন্সটা হচ্ছে অ্যাডিশন সেন্স। এখানে রিপিটেশনটা হচ্ছে আন্ডার অ্যাডিশন অফ ক্লাসেস। আগে রিপিটেশনটা হচ্ছিল ওমেগার ক্ষেত্রে আন্ডার মাল্টিপ্লিকেশন অফ ক্লাসেস, আন্ডার মাল্টিপ্লিকেশন অফ এলিমেন্টস, আর এখানে হচ্ছে অ্যাডিশন অফ এলিমেন্টস। তো অ্যাডিশনের ক্ষেত্রে তখন কিন্তু এ টু দি পাওয়ার এন বলা চলে না, তখন এন টাইমস এ বলতে হয়। তখন আমি এ টু দি পাওয়ার এন বলা মানে আমি অ্যাকচুয়ালি এ টাইমস এটাকে সিগনিফাই করছি। এন টাইমস এ বলা মানে তখন আমি এ প্লাস এটাকে সিগনিফাই করছি। তো এটা হচ্ছে প্যাটার্ন অফ নোটেশন, আর কিছুই না। কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু লিস্ট পসিবিলিটি এন মানে হচ্ছে তার অর্ডার। এটা অপারেশনের জন্য এইভাবে। রিপিটেশন মানে এখানে কি 3 টাইমস 2। সিমিলারলি অর্ডার অফ 3 দেখবে 2 হয়ে যাবে, বিকজ 3টাকে দুবার রিপিট করলেই আমরা ক্লাস 6 পাই, which is equivalent to ক্লাস 0।
অর্ডার অফ ক্লাস 4, 4 প্লাস 4 হচ্ছে 8, 8 প্লাস 4 হচ্ছে 12, তার মানে এটা 3 বার রিপিট করতে হবে। অর্ডার অফ ক্লাস 5, আর 5 কিন্তু প্রাইম টু 6, অর্থাৎ এটাকে 6 বার রিপিট না করলে আমি কখনোই ডিভিজিবিলিটি বাই 6 পাবো না, অর্থাৎ ক্লাস 0 পাবো না। তো এইগুলোকে আরো ডিটেলসে নিজেরা হাতে কষলে হয়তো আরো বেটার এগুলোকে বোঝা সম্ভব হয়। নেক্সট যে এক্সাম্পলটাতে আমি যাচ্ছি, আমার থার্ড এক্সাম্পল, এই 3 নম্বর এক্সাম্পলটাতে আমি আসছি হচ্ছে S3 তে। আমি অলরেডি সিমেট্রিক গ্রুপ ডিফাইন করেছি, S3ও আমরা মোটিভেশনাল ক্লাসে ডিফাইন করেছিলাম যে S3 হচ্ছে সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস অন দি এলিমেন্টস 1, 2 and 3, এবং তার থেকে আমরা এলিমেন্টগুলোকে আবিষ্কার করে ফেলেছিলাম আর সেটাকে স্ট্যান্ডার্ড ডেফিনেশনে লেখাও হয়ে গেছিল। তো আমি এখন জাস্ট এলিমেন্টগুলোকে আবার লিখছি ইন ম্যাট্রিক্স নোটেশন, যেভাবে আমরা লিখতে শিখে গেছি। ওপরে আমরা রাখবো হচ্ছে আমাদের প্রি ইমেজগুলো, আর ইমেজগুলোকে আমরা সেকেন্ড রোতে রাখছি। সো রো 0কে আমি আইডেন্টিটি এলিমেন্ট নিলাম, অর্থাৎ নো চেঞ্জ ইন দি ইমেজেস। রো 1কে আমি নিচ্ছি দ্য করেসপন্ডিং রোটেশন, অর্থাৎ 2, 3, 1, 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 1। রো 2কে আমি নিলাম সেকেন্ড টাইম রোটেশন, অর্থাৎ এরপরে 1 গেছিল 2তে, এবার 1 গেল 3তে। ওকে, সো এরপরে ওয়ান গেল 3, 2 গেল 1, 3 হচ্ছে 2। ওকে, এগুলো হলো রো 1, রো 2 নিলাম। রো 3 নিলাম, সাপোজ 1 ফিক্সড ইমেজ, 2, 3, 3, 2। রো 4 নিলাম, 2 ফিক্স করলাম, 1, 3, 3, 1। আর রো 5 নিলাম, 3 ফিক্স করলাম, 2, 1। সো দিজ আর দি এলিমেন্টস অফ S3। S3 এলিমেন্টগুলো আমরা এইভাবেই লিখে থাকি সচরাচর। আমরা যখন মোটিভেশনাল এক্সাম্পল দিচ্ছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে এগুলো আসছে, বা এটা ইকুইভ্যালেন্ট টু দ্য রোটেশনস অ্যান্ড রিফ্লেকশনস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সিমেট্রিজ অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো অ্যাকচুয়ালি রো 0 মানে হচ্ছে 0 ডিগ্রি, নো চেঞ্জ। রো 1 মানে 120 ডিগ্রি রোটেশন, রো 2 মানে 240 ডিগ্রি রোটেশন, রো 3, রো 4 আর রো 5 হচ্ছে অ্যাকচুয়ালি রিফ্লেকশনস অফ হিপোথিসিস, যেখানে আমরা দেখেছি আগেই যে ট্রায়াঙ্গেলে একটা ভার্টেক্স ফিক্স রেখে দুটো ভার্টেক্স সবসময় রিফ্লেকশনে চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হয়। সেইগুলোই এখানে এলিমেন্ট আকারে লেখা আছে ইন ম্যাট্রিক্স ফর্ম, যেভাবে আমরা এসএন এর এলিমেন্টগুলোকে আগে ডিফাইন করে রেখেছি ইন এক্সাম্পল অফ এসএন। আন্ডার কম্পোজিশন এটা একটা গ্রুপ ফর্ম করে, কম্পোজিশন কিভাবে হয় সেই ডেফিনেশনও দেওয়া আছে। তো এখানে আমরা অর্ডারটাকে স্টাডি করব। অফকোর্স আইডেন্টিটি ম্যাপিং এর অর্ডার হচ্ছে 1, ওইটা আমি যাচ্ছি না। আমি একেবারে স্টার্ট করছি উইথ অর্ডার অফ রো 1। সো রো 1কে আমি একবার কম্পোজ করছি। ঠিক আছে, ফার্স্ট 2, 3, 1, 1, 2, 3, 2, 3, 1। আমি কম্পোজ কি বলেছিলাম? রো 1 কম্পোজ রো 1। সো ইমেজটা কোথায় যাবে? 1 goes to 2, 2 goes to 3, so 1 goes to 3, এভাবেই কম্পোজ করতে হবে। 2 goes to 3, 3 goes to 1, so 2 goes to 1, final outcome। 3 goes to 1, 1 goes to 2, so final outcome। এখনো কিন্তু আইডেন্টিটি এলো না, তাহলে আরেকবার রিপিট করা হোক, কম্পোজ রো 1। তো এটাকে আবার আমি কম্পোজ করছি। সো রো 1 আমার হচ্ছে 1, 2, 3, 2, 3, 1। কম্পোজ রো 1 কম্পোজ রো 1, আমি আগেই আউটকামটা পেয়ে গেছি। সেটাকে আবার চেক করি। 1 goes to 3, 3 goes to 1, 2 goes to 1, 1 goes to 2, so 2 goes to 2, 3 goes to 2, 2 goes to 3, so 3 goes to 3। So now I finally come to identity। মানে কবার রিপিট করলাম? অর্ডার অফ রো 1 হলো 3, কারণ 3 বার মিনিমাম রিপিট না করলে কম্পোজিশনের আন্ডারে আমরা কিন্তু আউটকামটা পাচ্ছি। আরেকটা নিয়ে দেখা যাক, সে রো 5। রো 5টাকে আমি দুবার করছি ফার্স্টে। রো 5টা আমার কি? 3টা দেখো ফিক্স আছে, 3টা আমার ফিক্সড। এইবার তাহলে কম্পোজ করছি 1, 2, 3। So 1 goes to 2, 2 goes to 1, 2 goes to 1, 1 goes to 2, 3 goes to 3, 3 goes to 2, fixed, so it has no change। So আমরা আইডেন্টিটি পেয়ে গেলাম।
মানে অর্ডার অফ রো 5 হয়ে গেল 2। ওকে, সো এইভাবে অর্ডার জেনারেট করা হচ্ছে এখানে, বিকজ এখানে এটা ম্যাপিং আর এখানে কম্পোজিশনটা হচ্ছে আমার বাইনারি অপারেশন। সো এক্ষেত্রে আমরা ম্যাপিং দিয়ে দিয়ে এটাকে করব। এরকম আরও কিছু এক্সাম্পলস আছে। নেক্সট আমি যেটা এক্সাম্পল নিচ্ছি সেটা আমি জেড ক্লাসে নিলাম, অর্থাৎ সেট অফ ইন্টিজার্স উইথ ইউজুয়াল অ্যাডিশন। আমরা জানি যে আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপ ইজ 0। আগে এগুলো আমাদের পড়া হয়ে গেছে। তাহলে এ যদি একটা ইন্টিজার হয়, আমরা এ কে যোগ করেই যাচ্ছি, পজিটিভ ইন্টিজার হোক, নেগেটিভ ইন্টিজার হোক, যাই হোক, এটা কি কখনো এটাকে 0 দেবে? আউটকাম কি কখনো এটা আসবে? আই উইল সে যতবারই একে আমি রিপিট করি না কেন, কখনোই এটা আবার 0কে ডাক করবে না। তাহলে অর্ডার অফ এ কি বলা যায়? সেই সমস্ত ক্ষেত্রে যেখানে আমরা এরকম কোনো লিস্ট পসিবল ইন্টিজার বা কোনো ইন্টিজারই পাবো না এন এর মতো, সেক্ষেত্রে আমরা অর্ডার অফ এ কে বলবো ইনফাইনাইট, অর্থাৎ এর কোনো অর্ডার অ্যাকচুয়ালি নেই। সো এরকম কোনো, অফকোর্স আমি এখানে একটা নন জিরো একেই কনসিডার করছি বলা বাহুল্য, কারণ আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু 0, তার মানে 0কে আমি একবার রিপিট করলেই 0 পাচ্ছি, সুতরাং ওটা কোনো বলার উদ্দেশ্যই নয়। আমি অর্ডার অফ এলিমেন্ট বলতে এখানে অর্ডার অফ এনি নন জিরো এলিমেন্টই বলছি। অর্ডার অফ এনি নন জিরো এলিমেন্ট ইজ ইনফাইনাইট ইন দিস এক্সাম্পল, কোনো ফাইনাইট অর্ডার আমরা পাচ্ছি না। এক্ষেত্রে একটা নোটওয়ার্দি থিং আমি বলে দিচ্ছি, অর্ডার অফ এন আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সবসময় 1, কিন্তু বাকি গ্রুপের কোনো এলিমেন্টের অর্ডার কখনো 1 হয় না। একটা রিমার্ক হিসেবে এটা নোট করা। সো দ্যাট ইজ অর্ডার অফ এন এলিমেন্ট। আমরা নেক্সট প্রপার্টিজ অফ অর্ডার অফ এন এলিমেন্টগুলো নিয়ে সেগুলোকে এক একটা করে প্রুভ করব।